হাসিনার দুর্নীতি মানুষ ভুলবে না। ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনার নানা কাণ্ডকীর্তির ভিড়ে চাপা পড়তে শুরু করেছে দুর্নীতি ইস্যু। ফেসিজম নিয়ে নানা কথা হচ্ছে। রং হেডেড শেখ হাসিনার মানুষ হত্যার নিষ্ঠুরতা নিয়ে গবেষণা চলছে। হয়তো যুগ যুগ ধরে চলবে এ গবেষণা, কিন্তু তার বহুমাত্রিক যে অপরাধ সেটির শ্রেণীবিন্যাস করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে মানুষ। কোনটি রেখে কোনটি বলবে, এর সুফল যার ঘরে উঠছে সেটিও শেখ হাসিনা। শিয়ালের নদী পারাপারের গল্পের মতো মানুষ ট্যাং রেখে লাঠি নিয়ে ব্যস্ত। বিভিন্ন সেক্টরে যে নৈরাজ্য, অর্থনীতির যে হাল, সেটি হাসিনার দুর্নীতিরই চেইন রিয়াকশন। হঠাৎ করেই মানুষ সর্বত্র সুশাসন চাইছে, দ্রব্যমূল্যের লাগাম ধরার কথা বলছে, কিন্তু সম্ভব হচ্ছে না। সেই গোড়ার প্রশ্নে যাচ্ছে না মানুষ, বরং এ দাবি সে দাবি তুলে টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে। ফেসিস্ট লুটেরা হাসিনা সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা খুঁজে দুই সরকারের অপরাধ সমান্তরালে নামিয়ে আনার ধৃষ্টতা দেখানোর চেষ্টা চলছে। গোড়ায় হাত দিচ্ছে না কেউ, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অনেকে সেই বিতর্কের খোরাক যোগান দিচ্ছেন। কর্মপ্রক্রিয়া ও পরিধির বাইরের বিষয় নিয়ে ব্যস্ত তারা। এনজিও সুলভ আচরণ থেকে বেরিয়ে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। তারা কি ভুলে গেছেন তাদের করণীয় কি? তারা কি বুঝতে পারছেন না যে তারা কোনো এনজিও নয়, বরং তারা এখন একটি সরকার চালাচ্ছেন? দেশবাসী এখন কি চাচ্ছে সেটা বুঝতে যদি ব্যর্থ হয় বর্তমান সরকার, তাহলে সেই সরকারের ভরাডুবি হবে, যা হবে মারাত্মক এক ভয়ানক বিপর্যয়। NN নিউজ ডেস্ক।